হ্যালো বন্ধুগণ, আজকে সানডে, এখন বাজে 5:40। আর আজকে আমি আর অরিজিৎ একটু সানডে রাইড করতে বেরোলাম অনেক দিন পর। আমরা আছি এখন বাহাদুরপুর। আকাশের অবস্থা খুব ভালো নয়, মানে বৃষ্টি হতে পারে, মেঘলা মেঘলা হয়ে আছে। প্রথমে ভেবেছিলাম একটু মায়াপুরের দিকে যাব, তারপরে ভাবছি না, মায়াপুরের দিকে আর যাবো না, কেননা ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। হঠাৎ যদি খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যায় তখন আবার ওই দিক থেকে ফেরাটা খুব মুশকিল। তা আমরা হাই রোডের ওপরই থাকার প্ল্যান করলাম। তা এখন দেখি এগোই। তা বেরিয়ে পড়েছি আমার এক্সট্রিম 160R 4V নিয়ে। বাইক এখনও পর্যন্ত 1450 কিলোমিটার, 1450 কিলোমিটার চলেছে। আর ফার্স্ট সার্ভিস বাইকের করে ফেলেছি। তো আমি মাঝখানে কিছুদিন খুব ব্যস্ত ছিলাম, সেই কারণে সেভাবে বাইক নিয়ে ভিডিও করতে পারিনি। জাস্ট কিছু রিল টিল ছেড়েছি, সেভাবে প্রপারলি ভিডিও হয়নি। তো প্রপার ভিডিওগুলো এবার এক এক করে করব। ফার্স্ট সার্ভিস কীরকম হলো, কি হলো না হলো, কত খরচা হলো, তারপরে মাইলেজ রিলেটেড ভিডিও, আর মোটামুটি বাইক রিলেটেড কিছু ভিডিও, অনেক কিছুই করা বাকি আছে এখনও পর্যন্ত। তো সেগুলো সব এক এক করে করব। টিল নাও এখনও পর্যন্ত খুব ভালো, এখনও পর্যন্ত কোনো রকম আমি সমস্যা পাইনি, একদম ঠিকঠাক স্মুথ। মানে বিলো 60 তো খুবই স্মুথ। এই যে চালাচ্ছে এখন, মানে কোথাও কোনো রকম কিছুই ভাইব্রেশন নেই, একদম স্মুথ। আর অ্যাবাভ 70 আবার ওই স্মুথনেসটা ব্যাক করে। মাঝখানে হালকা একটু বাজিনেস আছে, তা সেরকম কিছু অসুবিধা হয় না। তাও সেটা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। আমি এক্স্যাক্ট ক্যারেক্টারটা এখনও ঠিক বুঝে উঠতে পারিনি। তো এখনও চালাই, কিছুটা চালালে হয়তো ব্যাপারটা বুঝতে পারবো। এনজয় করি সানডে রাইডটা, আজ একটু সানডে রাইডটা এনজয় করবো, বাইকটাকে চালাবো। তোমাদের ছোট্ট করে ট্রেনে দেখা এই জায়গাটাতে, তাও 5th গিয়ারে আছে। বাইকটা হালকা করে পুল করলাম, 5th গিয়ারে পুল করলাম। আফটার 6000 RPM একটা 5500 অথবা 6000 RPM একটা সাডেন জার্ক মারে গাড়িটা, মানে যেমন এই আমার বিবিএর মতো একটা সাডেন জার্ক মারে। টিল 5500 RPM যেমন নর্মাল বিহেভ করে। আফটার 5500 RPM একটা সাডেন পাওয়ারের একটা আর্জ দেখা যায়, বেশ ভালো লাগে। ফট করে গাড়িটা মনে হবে যেন ওই গাড়ির পাওয়ারটা হট করে গাড়িটা বেশি পাওয়ার পাচ্ছে, বেশি পাওয়ার ফিল হয় 5500 RPM এর পরে। মানে এটা আমার পার্সোনালি ফিল হয়েছে। টিল 9000 10,000 RPM পর্যন্ত গাড়ি ভালোভাবে টানতে পারে। তো বন্ধুরা, আমরা এখন সিংহাটি। এইসব রাস্তায় না কেউ হেলমেট পরে না, বিচ্ছিরিভাবে গাড়ি চালায়। দেখো প্লিং করছে উইদাউট হেলমেট, পুলিশও কিছু বলছে না, ভালোই আছে, সবাই ভালোই আছে। দেখো কত বাচ্চা বাচ্চা ছেলেপেলে সব দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আকাশটা দেখো কি সুন্দর লাগছে। আর চারিদিকে এখন পাট ফেলেছে জলের মধ্যে। বন্ধুরা, আফটার আ লং টাইম আমরা চলে এসেছি বেথুয়া ফ্লাইওভারে। সো গাইজ, আমরা এখন বেথুয়া রোড ফ্লাইওভারের উপর এসে দাঁড়িয়েছি। তা দেখো বাঁ দিকটা, দেখো আকাশের অবস্থাটা দেখো। একটু বাদেই হয়তো ভালো মতন বৃষ্টি শুরু হয়ে যাবে। তাই আমরা ডিসাইড করলাম আমরা যাবো না সামনে, আমরা ব্যাক করবো। তো আমরা নিয়ে নিলাম ইউটার্ন। তো এবার আমরা ফ্লাইওভার পেরিয়ে বেরিয়ে যাবো কৃষ্ণনগরের উদ্দেশ্যে। তো চলো গাইস।
দাঁড়ায়নি। তো বন্ধুরা কৃষ্ণগড় চলে এসেছি, যাব শঙ্করে গিয়ে একটু হল্ট দেবো। অন্য কোথাও তো দাঁড়াবার ভরসা পেলাম না এই ওয়েদারের জন্যে, বৃষ্টি চলে এলেই মুশকিল। সেই জন্যে ভাবলাম যাই কৃষ্ণগড়ে চলে যাই, কৃষ্ণগড়ে গিয়ে দাঁড়ায় অসুবিধা নেই, বৃষ্টি এলে দাঁড়িয়ে যেতে পারবো। বাড়ির কাছে তো থাকবো, আর কিছুই না। তো আমরা এই ফ্লাইওভার ছেড়ে রেল ব্রিজ পেরিয়ে বাঁ দিকে ঢুকে যাবো বিগ বাজার থেকে।